মোটরসাইকেল সারানোকে কেন্দ্র করে বচসা, তার জেরে গ্যারেজ মালিককে খুনের অভিযোগ উঠল গাড়ির মালিকের বিরুদ্ধে। মৃতের নাম তুফান ক্ষেত্রপাল। পরিবার সূত্রে জানা গিয়েছে, তুফান ক্ষেত্রপালের বর্ধমানের বড়নীলপুর বরতলা এলাকায় একটি মোটরসাইকেলের গ্যারেজ তিনি কাজ করেন। অভিযুক্ত যুবক তার মোটরসাইকেলটি বেশ কয়েকদিন আগে সার্ভিসিংয়ের জন্য দেন। বেশ কয়েকদিন পেরিয়ে যাওয়ার পরেও মোটরসাইকেল না পাওয়ায় সোমবার দুপক্ষের মধ্যে বচসা হয়। সেখানেই নাকি কথা হয় পরের দিন অর্থাৎ মঙ্গলবার মোটরসাইকেল সার্ভিসিং করে ফেরত দেবেন তুফান। এরপর মঙ্গলবার সকালে তুফানের পরিবার জানতে পারে তেলিপুকুর এলাকায় তুফান মৃত অবস্থায় পড়ে আছে। তুফানের পরিবারের অভিযোগ, হাত পা বেঁধে মারধর করা হয়েছে তুফানকে, এমনকি তাকে জলে ডোবানো হয়েছিল বলে অভিযোগ। এই ঘটনায় অভিযুক্ত সহ বেশ কয়েকজন জড়িত বলে অভিযোগ পরিবারের। বর্ধমান থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ প্রধান অভিযুক্ত সহ বেশ কয়েকজনকে আটক করেছে। মোটরসাইকেলে গ্যারেজ ছিল, গ্যারেজে গাড়ি কাগজ বাজাতে দিয়েছে, যে ওদের গাড়ি 2 মাস 3 মাস দেরি হয়েছে, ওকে টাকা দেয়নি। যে ওদের কি ওই সত্যতার কারণে কালকে রাত্রিরে তোমার হচ্ছে ওরা বর্ণপুর মোড় থেকে বর্ণপুর মোড় যেতে বড়বাজার মোড়ে নিয়ে আসে। যে অর্থাৎ আমাকে ফোন করে, আমি সঙ্গে সঙ্গে আমার ভাইপোকে ফোন করি, রাজুকে চলে ওকে সঙ্গে পাঠায়, সঙ্গে যে পাঠিয়ে ও গেছে, গিয়ে এখনো কথা বলেছে যে হ্যাঁ ঠিক আছে তোমাকে ছেড়ে দিচ্ছি, তোমার কালকে দেবো বলে কালকে ঠিক আছে। তারপর ও তো বললো তুমি বাড়ি চলে যাও, বাইকে বাড়ি ছেড়ে দেবো। বাড়ি ছাড়েনি, ওরা ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে রাত্রিরে ওদের মারধর করে ওরা আর বাড়িতে মেরে ফেলে রেখেছে। এত বড় সাহস, মেরে একদম বারান্দার মধ্যে বর্ধমানের বিধায়ককে যেন উনি এসে একটা কেসটা দেখুন যে কি হয়েছে, আজ বর্ধমানে কি চলছে। আজ শাসনে একজনকে চিনি, কল্যাণের ছেলের নামটা জানি না, সুজয় বলে, সুজয় একজন আছে, কোথায় বাড়ি ওদের তেলিপুর, একজন জগৎবীরে বাড়ি। মারার কারণটা কি, গাড়ির জন্য দেরি হয়েছে, দড়ি ফড়ি দেখলাম, রক্ত করে মেরে তোমার এখন ফেলে রেখেছে। জলে ডুবিয়ে মেরেছে। ওরা তো পুলিশ জানে, পুলিশের উপরে বিশ্বাস আছে, পুলিশকে বলেছে, পুলিশ ওরা ধরে নিয়ে এসছে। যেন বলেছে যে সকালে ধরবো, বৈকালে খরচা করবো, সেটা যেন সুরেন্দ্রবাবু যেন করে। আমি তাকে জোরাত করছি। যে মার্ডার করেছে কল্যাণের ছেলে, তার বাড়ির ভিতরে ওকে মার্ডার করা হয়েছে। ওর হাতে পায়ে দড়ি বেঁধেছে, ওকে বাসে করে মেরেছে এবং ওকে দেখেছে যখন মরে গেছে তখন রাস্তায় ফেলে দিয়েছে। যে এরকম ছেলে এরকম বেধারকা মারছে একটা বাইরের ছেলেকে, সে কোনো প্রশাসনের দ্বারস্থ হয়নি। ঘরে আটকে রেখে কল্যাণের বউ, কল্যাণের ছেলে, কল্যাণের বাবা এবং আর একটা ছেলে, ঠিক আছে, সেই ছেলেটা এখন সুজয় বলে একটা নামে ছেলে, সে পালিয়ে গেছে, এখন ধরা পড়েনি, ঠিক আছে। তারা সবাই মিলে ঘরের ভিতর ঢুকিয়ে মেরেছে, ওকে দড়ি ফড়ি বেঁধে। আমরা ভোরবেলায় ফোন এসছে, ঠিক আছে, লোক মারফতে, যে এরকম ওই বাড়ির ছেলে ওইখানে মরে পড়ে আছে। তাই আমরা জানতে পারলাম। আমার শালা কোনো রাজনীতি কোনো সাথে যুক্ত নয়। বাড়ি